তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরা খুব খুব ভালো আছি। তো ভালো আছি বলতে ভালো নেইও। তো তোমরা তো দেখেছিলে ভেলুড়ে গিয়েছিলাম, ভেলুড়ের থেকে এসে বাড়িতেই আছি এখনও, বাপের বাড়িতে এখান থেকে এখনও হচ্ছে টাপুরহাটে যাইনি। কারণ হচ্ছে আসতে না আসতেই হচ্ছে মালদা বলে, মালদা পেরোয়ে তারপরে কোচবিহার আসতে হয়। তো মালদাতেই আমার ভাইয়ের হচ্ছে পেটের ব্যথা শুরু হয়। তো তার থেকে আগেই ওর ধরা পড়েছিল কিডনিতে পাথর আছে। তো সেই ব্যথাটা সেই দিন ওঠে। তো ওখান থেকে এসে কোচবিহারে আমরা নার্সিংহোমে ডাক্তার দেখাই। ডাক্তার বলতে হচ্ছে অত রাত্রিবেলা তো নার্সিংহোম খোলা থাকে না, সরি নার্সিংহোম খোলা থাকে। তো ডাক্তারকে তো পাইনি, তো শুধু একটা পেটের ব্যথার ওষুধ খেয়ে বাড়িতে আসছিলাম। তো বাড়িতে নিয়ে আসছিলাম ভাইকে। তো ওষুধ খেয়ে একটু কমেছিল, পরে আবার ব্যথা হয়েছে। তো সেই দিন তো হুলি ছিল, সেই দিন হচ্ছে কোনো ডক্টরকে দেখাতে নিয়ে যেতে পারিনি। তারপরের দিন হচ্ছে তোমাদের দাদা ভাই দুজনে গেছিলো ডক্টর দেখাতে। তো ওখান থেকেই ডিসিশন করে নিলাম যে কোচবিহারেই অপারেশন করিয়ে নেব এবার। সেই 2021-এই ধরা পড়েছিল কিডনিতে পাথর আছে। তো তখন ভাইকে বলেছিলাম যে অপারেশনটা করিয়ে নে, তো তখন করাই নেয়নি। তো আজকে এখন ভাই মানে পাথরটাও বড় হয়ে গেছে, 30 mm হয়ে গেছে বড়টা। টোটাল 5টা হ্যাঁ 5টা, টোটাল 5টা হচ্ছে পাথর আছে। তো তো বড় পাথরটা যে, সেই পাথরটা কিডনি থেকে বেরিয়ে গেছে। তো সেটার এখন মানে অপারেশন না করালেই নয়, অপারেশন করাতেই হবে। আর ভাইয়েরও কিছু কিছু প্রবলেম দেখা দিচ্ছে, যে পেটের ব্যথা হচ্ছে। আগে তো ভালোই ছিল, এই 2 বছর নাগাদ ভালোই ছিল, এই এখন মানে থাকতেই পারছে না। তো কালকেই তোমরা তো দেখেছিলে এমনিতে শর্ট ভিডিওতে বলেছিলাম যে ভাইকে অপারেশন করতে নিয়ে গেছে কোচবিহার সেটা বলিনি, নার্সিংহোমে নিয়ে গেছে। তো আমাদের সাথে কি এটা সব সময় হয়? আর আজকে আমার ভাইয়ের অপারেশন, আমি বাড়ি থেকে যেতে পারলাম না, কারণ আমার ছেলের কাল রাত্রিবেলায় অনেক জ্বর আসছে। কালকে রাত্রিবেলা আমার ছেলের জ্বর আসছে, তাই যেতে পারিনি। তো ভাবলাম তোমাদের সাথে এটা যদি শেয়ার না করি, মানে সবটা শেয়ার না করি, কিছু কিছু জিনিস হচ্ছে তোমাদের সাথে শেয়ার করি। শুধু এই কথাটা যদি না বলি, তাহলে হয়তো তোমরা কোনোদিনও বলতে পারো যে দিদি ভাই, তোমার ভাইয়ের এত বড় একটা হলো কিন্তু তুমি সোশ্যাল মিডিয়াতে আর কি জানালে না। যেহেতু এই লাইনে এখন জয়েন করে নিয়েছি, তাই না? তো তোমরা সবাই আমার ভাইয়ের জন্য একটু প্রার্থনা করো, ভাই যেন সুস্থ হয়ে তাড়াতাড়ি বাড়িতে চলে আসে। আমার ছেলের প্রচণ্ড জ্বর, দেখো আমার ছেলে দেখো শুকিয়ে গেছে, ওরও প্রচণ্ড জ্বর কালকের থেকে। তো তাই সত্যি খুব খারাপ লাগছে। আমার বদ্দি তো বাড়িতে নেই, আর ছদ্দি ছোট বাচ্চা, তো ছদ্দিও তো যেতে পারবে না, আমিও যেতে পারছি না। মানে 3 দিদি আছি, একজনও যেতে পারছি না, সত্যি তার জন্য খুবই খারাপ লাগছে। আমি চাই ভাই তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়িতে আসুক। তো বন্ধুরা, ভগবানের কাছে একটা প্রশ্ন করতে চাই, যে আমাদের কি অপরাধ পেয়েছে যে প্রতিটা মুহূর্তে আমাদের পরীক্ষা দিতে হচ্ছে। কিছুদিন আগে হচ্ছে আমার মা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেটা হচ্ছে 2000 সামনের বার হচ্ছে ভাদ্র মাসে। তো এবার ভাদ্র মাস গেল, 1 বছর পার হয়ে গেছে। তো তারপরে হচ্ছে আমার ছেলেকে নিয়ে গেলাম ব্যাঙ্গালোরে। তো এবার আবার ভাই। তো তোমরা বলো, তো ভগবান আমাদেরকে এত শাস্তি কেন দিচ্ছে বুঝতে পারছি না। তো চলো এখানে ভিডিওটা শেষ করছি। তোমরা একটু ভাইয়ের জন্য ভগবানকে বলো যেন আমার ভাই তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়িতে চলে আসে। দেখো আমার ছেলে কাঁদছে।